হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন ভিডিও একটা শেয়ার করার জন্য আবার আমি চলে এসেছি। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটু অন্যরকম ভিডিও হবে। 22শে জানুয়ারি তোমরা দেখেছো যে আমরা বইমেলায় গেছিলাম। সেই বইমেলা থেকে আমরা চলে এলাম খাদ্য মেলাতে। আর এই খাদ্য মেলাটা হয়েছিল দমদমের ইন্দিরা ময়দানে। হ্যাঁ বন্ধুরা, 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি দমদমের ইন্দিরা ময়দানে নালে ঝোলে একটা বড় খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই মেলাটাই তোমাদের দেখাবার জন্য আজ আমরা চলে এলাম। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক মেলার ভিতরে কি কি আছে। দেখো, ঢুকতেই এরকম একটা বড় চিংড়ি আর ইলিশ। এখানকার থিম ছিল মেলার ঘটি বাঙাল, সেই জন্য চিংড়ি ইলিশের বড় এখানে একটা ডামি আর একটা গোলপোস্ট করা হয়েছে। আর এছাড়া ছিল মেলায় বিভিন্ন ধরনের নানা রকম ব্র্যান্ডের খাবারের দোকান। দেখো চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সমস্ত খাবারের দোকান। আর মেলার মাঝখানে ছিল একটা স্টেজ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমরাও খাবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে দেখাবো যে কি কি খেলাম আর কি কি সেখানে আরও খাবার দাবার ছিল। আমরা যখন মেলায় গেলাম তখন 6:45 মতো বাজে। আর জানো তো বন্ধুরা, এই মেলাতে একদম বিকাল থেকে মেলাটা যখন শুরু হয় তখন থেকে যারা যারা এই মেলাতে আসবে সবাইকে তাদের ফ্রিতে ফুচকা আর মিষ্টি খাওয়ানো হতো। তাই আমরা তো তাড়াতাড়ি যেতে পারিনি, সেই জন্য আমাদের ফ্রিতে মিষ্টি আর ফুচকাও খাওয়া হয়নি। আর দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর সুন্দর খাবারের সমস্ত ডামি করেছে। চলো বন্ধুরা, তাহলে কি কি দোকান এখানে ছিল সমস্ত দোকান তোমাদের দেখাই। পরপর তোমরা দেখতেই পাচ্ছ ঔদ, তারপরে হচ্ছে দীপিকার কিচেন, নানা রকম এখানে ফুড স্টল বসেছে। আর আমরা এখানে একটা ফুড স্টলে চলে এলাম। প্রথমে ছিল ল্যাংচা কুঠি, তারপরে এখানে একটা ফুড স্টল লেগেছে। এই ফুড স্টলটার নাম হলো দীপিকার কিচেন। তারপরে আমরা পরপর তোমাদের দেখাতে থাকবো যে কি কি আরও ফুড স্টল ছিল। এখানে দীপিকার কিচেন থেকে আমরা এখানে ফার্স্টে কিছু খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আমরা এখানে অর্ডার করে দেব। আমরা এখানে অর্ডার করব একটা ফিশ রোল আর করব চিংড়ির পকোড়া। দেখো বন্ধুরা, নানা রকম মাছের আর মাংসের আইটেম এখানে পাওয়া যাচ্ছিল। আর দেখো বন্ধুরা, সব থেকে আগে ছিল এখানে লাইভ পিঠে। সঙ্গে সঙ্গে গরম গরম পিঠে ভাজছে আর হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পিঠে এখানে টেস্ট করিনি, তার কারণ প্রচুর ভিড় ছিল পিঠের স্টলে। আমার হাজব্যান্ড দীপিকার কিচেন থেকে মাছের আইটেম কিনে নিচ্ছিল আর আমি তোমাদের এখানে দেখাবার চেষ্টা করছি যে মেলার পরিবেশটা কেমন ছিল। যেহেতু এই দিন 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস আর উইকডেজ ছিল, সেই জন্য ভিড়টা একটু কম ছিল। না হলে উইকেন্ডে এই মেলা পুরো একদম ভিড়ে ঠাসা থাকে। এই দীপিকার কিচেন থেকেই আমাদের খাওয়ার জার্নিটা আমরা শুরু করলাম। এই হচ্ছে সেই দীপিকার কিচেন। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে আমাদের অর্ডারটা কেমন হলো। আমাদের অর্ডার চলে এসছে। প্রথমেই চলে এসছে ফিশ রোল। ফিশ রোলটা মোটামুটি ছিল, এমন কিছু কোয়ালিটি যে আমাদের ভালো লেগেছে সেটা বলবো না। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া। এই চিংড়ি মাছের পকোড়াটা 6 পিস ছিল। কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি মনে হলো। দেখো, আমাদের ফিশ পকোড়া আর ফিশ রোল চলে এসছে। আমরা এবার খেতে শুরু করব আর টেস্ট করে তোমাদের বলবো যে আমাদের কেমন লাগলো। টেস্টে কিন্তু মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল বলবো না, খুব একটা আমাদের ভালো লাগেনি। এর থেকে অন্য কোনো জায়গা থেকে ট্রাই করলে হয়তো বেটার হতো, কিন্তু কিছু করার নেই। ভালো না লাগলেও আমরা খাবারটা খেয়ে নিলাম। চলো তাহলে আমরা আরও কোনো দোকানে যাই আর সেখানে দেখি কি আছে। আমরা এখন চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানির কাছে। দাদা বৌদির বিরিয়ানি কিন্তু তোমরা ব্যারাকপুর ছাড়া কোথাও পাবে না। তাই আমরা যাওয়ার সময় কিন্তু অবশ্যই এই দাদা বৌদি থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাব আর তোমাদের বলবো যে এই দাদা বৌদির বিরিয়ানি কেমন ছিল। এখানে ছিল নবদ্বীপের লাল ক্ষীর দই,
এটাও অবশ্যই একটা মেন আকর্ষণ আমার কাছে, যেটা এখানে পাওয়া যায় না, যাওয়ার সময় অবশ্যই কিনবো। এছাড়াও ছিল সাংহাই, তারপরে ছিল রস্টার কিং, তারপরে ছিল পৌষ পার্বণ, বাংলাদেশের সমস্ত পিঠেপুলি, এছাড়া ছিল ব্যাম্বু বিরিয়ানি। এখানে দেখলাম ব্যাম্বু বিরিয়ানিটাও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এরকম বাঁশের মধ্যে করে বিরিয়ানি তৈরি করছে এরকমভাবে এরা। আর ব্যাম্বু বিরিয়ানির মধ্যেও বিভিন্ন রকম ভেরিয়েশন ছিল, যেমন ছিল চিকেন ব্যাম্বু বিরিয়ানি, তারপরে ছিল বাঁশপোড়া চিকেন, বাঁশপোড়া মটন, মটন বাম্বু বিরিয়ানি, এছাড়া ছিল ঢাকার পিঠে। তারপরে এদিকে ছিল আরও নানা রকম দোকান। দেখো তোমরা, এখানে ফিশের, মাটনের বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছিল, ফ্লাইং কিশ, তারপরে হচ্ছে ভোজন বিলাসী, আরও নানা রকম দোকান। আর এরকম কোনো কাবাবের কাউন্টার দেখলে আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগে। তোমাদের কার কার এরকম কাবাব আর তন্দুরি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো। তারপর চলো বন্ধুরা, আরও কী কী দোকান লেগেছিল সমস্ত কিছুই তোমাদের দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। আরও এখানে প্রচুর সব দোকান আছে, প্রচুর লোক আস্তে আস্তে আসছিল, আমাদের মেলায় ভিড়ও বাড়ছিল আর বেশ ভালোও লাগছিল। স্টলের কোনো অভাব ছিল না, তোমরা কি খেতে চাও ডেজার্ট থেকে, স্ন্যাক্স থেকে, মেন কোর্স থেকে সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর কোন দোকান থেকে খাবে, কি করবে, সব কিছুতেই তোমরা কনফিউজ হয়ে যাবে। দেখো, বাউ মোমোর স্টল থেকে শুরু করে সব কিছুই এখানে ছিল। তাই আমরা তো গিয়ে পুরো অবাক হয়ে গেছিলাম যে এত বড় একটা খাদ্য মেলা এর আগে আমি কোনো দিন আসিনি। আর এখানে হয়েছিল মেন স্টেজটা। দেখো বন্ধুরা, এই স্টেজে বিভিন্ন যেগুলো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, সেগুলো সব এখানে হচ্ছিল। আর এই মাঝখানে এখানে গেস্টদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তবে সেগুলো ছিল ভিআইপি গেস্ট। তাহলে চলো বন্ধুরা, মেলার অপর প্রান্তে যে দোকানগুলো আছে সেইগুলো তোমাদের একবার ভালোভাবে দেখাই। তাহলে দেখে নিই বন্ধুরা, এদিকে কি কি খাবার আছে। দেখো, এখানে আছে গরম গরম মাছ ভাজা, চিকেনের সমস্ত আইটেম। এরপর এখানে আমরা চলে এলাম ভীমনাক্সে। ভীমনাক্সের মিষ্টির সাইজগুলো দেখো, আর মিষ্টিগুলো বেশ ভালো হয় ভীমনাগের। ভীমনাগ তো একটা নামকরা দোকান। মিষ্টিগুলো দেখছি যত আর ভাবছি কখন খাবো। তারপরে এখানে ডিমওয়ালা, এখানে ডিমের সমস্ত আইটেম পাওয়া যায়। আর এর পাশে ছিল মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফে এটা আমার একটা ফেভারিট বলতে পারো যে রেস্টুরেন্ট। এর আউটলেট অনেক জায়গায় আছে, যেখানে দেখতে পাই মিত্র ক্যাফের খাবার দাবার আমার বেশ ভালোই লাগে। এখানে তৈরি হচ্ছিল কাঠি কাবাব, চলো এটাই খাওয়া যাক। দেখো, এখানে এরা সাজিয়ে রেখেছে, এগুলো শোয়ের জন্য সাজিয়েছে। এছাড়া আইটেমগুলো এখানে পাওয়া যাবে। আমরা এসব কিছু নেব না, আমরা ওখানে নিয়ে নেব চিকেন কাঠি কাবাব। তার জন্য এখানে আমাদের বিলটা করাতে হবে। আমরা বিল করিয়ে নিয়েছি। বিল করিয়ে নিয়ে তারপরে যেখানে চিকেন কাঠি কাবাবগুলো হচ্ছিল, প্রথমে তোমাদের দেখালাম, সেখান থেকে চিকেন কাঠি কাবাব নিয়ে নিয়েছি। মোট এখানে 10 পিসের মতো ছিল। আমরা দুজনের একটা প্লেটেই আমাদের হয়ে যাবে। এছাড়া প্রচুর আরও খাবার আছে, সেই খাবারগুলো ট্রাই করতে হবে। সেই জন্য সমস্ত খাবারই আমরা অল্প অল্প করে ট্রাই করছিলাম। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। তোমরাও মিত্র ক্যাফে গেলে এটা ট্রাই করে দেখতে পারো। এরপর আরও নানা রকম দোকান এখানে দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ 36 ব্যঞ্জন, কেবাবিজ, আমিনিয়া, ফুচকাওয়ালা, নানা রকম দোকান চারিদিকে। আর দেখো, এখানে কি সুন্দর খাবারের ডামিগুলো বানিয়েছে। সত্যি মনে হচ্ছে যেন একটা হোল চিকেন রোস্ট হচ্ছে। আর এটা যেন মনে হচ্ছে কোনো ওভেন। দারুণ দেখতে করেছে। যত দেখছি এই ডামিগুলো তত বেশি অভিভূত হয়ে যাচ্ছি। সমস্তই থার্মোকলের তৈরি, অসাধারণ সুন্দর করেছে। আর মেলাটা অসাধারণ সাজিয়েছে। আর দেখো, এখানে রংদে বাসন্তী, টিপট, আচার, হজমির থেকে শুরু করে কি না নেই, সব রকম জিনিস একই ছাদের তলায় এখানে চলে এসছে।
আর এখানে দেখো আগুন পান, ফায়ার পানেরও ব্যবস্থা, এছাড়া যে কোনো মশলা ও মিষ্টি পানেরও সুন্দর ব্যবস্থা আছে। খেয়ে দিয়ে মুখ শুদ্ধি করার জন্য পান, হজবি, আচার সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর এখানে জয়নগরের মোয়া, গুড় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো ভাজাভুজি সমস্ত কিচ্ছু বাকি নেই। বাস্কিন রবিন্সের আইসক্রিম, তারপরে এখানে মাখনলাল অ্যান্ড বেলস, এছাড়া আরও নানা রকম দোকান ছিল। এখানে টার্কিজিয়ানো, নানা রকম, কোনো কিছু বাকি ছিল না। আমরা তারপর টি পটে চলে এলাম। টি পটে এখানে মশালা চা খেতে চলে এলাম। দেখো 3 রকম এখানে দাম আছে আর 3 রকম পাত্র রাখা আছে। আরও এখানে লস্যি, আরও নানা কিছু বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা 20 টাকার মশালা চা অর্ডার করে দিলাম। মশালা চা খেলাম। তারপর চলো বন্ধুরা আরও কী খেয়েছিলাম তোমাদের দেখাবো। আর চাটা কিন্তু বেশ ভালোই ছিল। এরপর আমরা এই ভীমনাক্স থেকে এখানে একটা বেকড রসগোল্লা আর জল ভরা সন্দেশ কিনে নিলাম। এই ভীমনাগ থেকে এটা আমরা কিনেছিলাম। ভীমনাগের তো কোনো তুলনা হবে না, অনবদ্য এর কোয়ালিটি আর টেস্ট। এরপরে আমরা নলিনচন্দ্র দাস থেকে এখান থেকে আমরা মনোহরা আর একটা চকলেট সন্দেশ কিনে নিয়েছিলাম। প্রত্যেকটা সন্দেশটি অসাধারণ দেখতে ছিল আর টেস্ট ছিল অসাধারণ। এইসব দোকান থেকে আমরা আগেও খেয়েছি, টেস্ট ছিল অসাধারণ। সেই জন্য আর 2বার কেনার জন্য আমরা আর কোনো দ্বিধা করলাম না। তোমাদের কার কার মিষ্টির এই ব্র্যান্ডগুলো ভালো লাগে আমাকে বলো কিন্তু কমেন্ট সেকশানে। আমরা এখানে চলে এসেছি কুল্লার পিৎজা খেতে। এই কুল্লার পিৎজাটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, সেই জন্য আমরা একটাই নিয়েছিলাম। এর আগে আমরা কোনোদিন কুল্লার পিৎজা খাইনি। তাহলে চলো বন্ধুরা, আমাদের কুল্লার পিৎজা রেডি হচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কুল্লার পিৎজা। দেখো এই দোকানটাই ছিল কুল্লার পিৎজার দোকান, দেশি গ্রিল এই দোকানটার নাম। কুল্লার পিৎজাটা দারুণ খেতে ছিল, একদম কোনো ডিসিশন ভুল হয়নি আমাদের কুল্লার পিৎজাটা কিনে। এর কোয়ালিটি অসাধারণ ছিল। এখানে 2 রকম কুল্লার পিৎজা পাওয়া যাচ্ছিল, একটা ছিল ভেজ আর একটা ছিল চিকেন। আমরা চিকেনটাই নিলাম। তারপর আমরা চলে এলাম দাদা বৌদির বিরিয়ানি কিনতে। দেখো কত ভিড় হয়ে গেছে। এখান থেকে আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি কিনে নিলাম। আর আমরা বাড়িতে নিয়ে যাব কৃষ্ণনগরের দই। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণনগরের লাল ক্ষীর দই এখান থেকে আমরা নিয়ে যাব, কৃষ্ণনগর বা নদিয়ার। বাড়ির জন্য আমরা কিছুটা দই নিয়ে নিলাম। এর কোয়ালিটিও ছিল অসাধারণ। বাড়িতে গিয়ে আমরা যখন খেয়েছিলাম, অসাধারণ তার কোয়ালিটি। তাহলে আমরা নিয়েছি আমরা 500 করে 1 কেজি এখানে লাল ক্ষীর দই আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। এইসব কিনে যাওয়ার সময় মনটা যেন আনন্দে নেচে উঠল। তাহলে চলো বন্ধুরা, এবার বাড়ির পথে আমরা ফিরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। অপেক্ষায় থেকো আর সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবে তখন মনে করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও। আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম, এই দিন ছিল 22শে জানুয়ারি, রাম মন্দির উদযাপন। বাড়ি যাওয়ার পথে এই রামকৃষ্ণপুর ঘাটটা আমাদের পড়লো। আর দেখো বন্ধুরা, এখানে গঙ্গা আরতি একটু আগেই হয়ে গেছে। আর কি সুন্দরভাবে সবাই গঙ্গাতে প্রদীপ ভাসাচ্ছে। আর জয় শ্রীরাম এই কথাটা ফুল দিয়ে এখানে লেখা আছে। দারুণ লাগছিল চারিদিকের পরিবেশ। যেহেতু রাম মন্দির উদযাপন হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে যেন উৎসবের আমেজ। চারিদিকে শ্রীরামের পুজো হচ্ছে আর এরকমভাবে গঙ্গায় প্রদীপ ভাসানো হচ্ছে। যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখে যেন মনটা ভরে উঠল। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুনভাবে গল্প করতে। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।